বন্ধুরা, সমুদ্র উপর থেকে যতটা শান্ত ও সুন্দর দেখায়, কিন্তু তার গভীরে ততটাই ভয়ঙ্কর। এই নীল অন্ধকারের মাঝে লুকিয়ে আছে এমন কিছু প্রাণী যাদের অস্তিত্ব বাস্তব হলেও অবিশ্বাস্যই মনে হয়। তবে হিংস্র ও রাক্ষসী প্রাণীদের মধ্যে কেউ কেউ এখনও বেঁচে আছে সমুদ্রে, আবার কেউ কোটি কোটি বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। কেউ দানবীয় আকার, আবার কেউ নিজের ক্ষমতায় ভয়ঙ্কর। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা সমুদ্রের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ও সবচেয়ে হিংস্র 10টি প্রাণী দেখাবো, যারা লক্ষ লক্ষ বছর ধরে সমুদ্র শাসন করছিল অদম্য শক্তিতে। যাদের কেউ কেউ যদি আজ পৃথিবীতে বেঁচে থাকত, তাহলে হয়তো তারাই পুরো পৃথিবীকে শাসন করত। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক সমুদ্রের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর 10টি দানবীয় প্রাণী। তো চলুন শুরু করা যাক। ব্লু হোয়েল। ব্লু হোয়েল বর্তমান পৃথিবীর সবচেয়ে বিশালদেহী প্রাণী। এদের দৈর্ঘ্য প্রায় 30 মিটার এবং এদের ওজন হতে পারে 1.5 লক্ষ কিলোগ্রামেরও বেশি, যা একসাথে 100টিরও বেশি হাতির ওজনের সমান। এবং এদের একটি জিহ্বার ওজনই প্রায় একটি হাতির সমান হয়ে থাকে। শুধু তাই নয়, এদের একটি হৃৎপিণ্ডের ওজনই একটি ঘোড়ার সমান। আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে 500 লিটার রক্ত একেবারে পুরো শরীরে প্রবাহিত হয়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে উচ্চস্বরে ডাকতে পারে, যা প্রায় 140 ডেসিমেল পর্যন্ত হয়ে থাকে, যে শব্দ 1600 কিলোমিটার দূর থেকেও শোনা যায়। মানে এক সমুদ্রের তিমি অন্য সমুদ্রের তিমির সাথে কথা বলতে পারে এদের ডাকের মাধ্যমে। এই ব্লু হোয়েলের কোনো দাঁত নেই, বরং আছে এক ধরনের বেলুন প্লেট পদ্ধতি, যার মাধ্যমে তারা ছোট ছোট মাছ, পোকামাকড় ও শ্যাওলা খায়। একদিনে তারা প্রায় 9 টন খাবার খায়। যদিও ব্লু হোয়েল সবসময় জলের মধ্যেই থাকে, তবুও তারা স্তন্যপায়ী প্রাণীদের মধ্যেই পড়ে, কারণ তাদের শ্বাস নেবার জন্য প্রতি 10 মিনিট পর পর উপরে উঠে আসতে হয়। ব্লু হোয়েল পানির উপরে উঠে শ্বাস নিয়ে আবারও পানির গভীরে মিশিয়ে যায়। নীল তিমি একটি দীর্ঘজীবী প্রাণী। এদের আয়ুকাল 70 থেকে 90 বছর পর্যন্ত হয়ে থাকে, আর এত বছর সময় এদের নীল সমুদ্রের নিচে নিঃশব্দে কেটে যায়। তবে এদের ডাক খুবই ভয়ঙ্কর। মেগালোডন। বন্ধুরা, মেগালোডন সম্পর্কে হয়তো আপনারা অনেকেই শুনেছেন। মেগালোডন ছিল এক বিশাল প্রাণৈতিহাসিক হাঙর, যা পৃথিবীর উষ্ণ সমুদ্র শাসন করত। দৈর্ঘ্যে এটা ছিল প্রায় 60 থেকে 70 ফুট, অর্থাৎ 2টি ফুটবল মাঠের সমান লম্বা ছিল এক একটা মেগালোডন। এবং এদের ওজন ছিল প্রায় 50 থেকে 70 টন পর্যন্ত। এদের দাঁত ছিল বিশাল আকার এবং প্রচণ্ড ধারালো, যা দিয়ে সে শিকার করত তিমি, ডলফিন, সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণীকে। গভীর সমুদ্রে এটি এক মুহূর্তে লক্ষ্য চিহ্নিত করে তীব্র গতিতে আক্রমণ করতে সক্ষম ছিল। যে কোনো শিকারী প্রাণী যতই বড় হোক না কেন, এর সামনে কেউই নিরাপদ ছিল না। কিন্তু সব রাজা চিরস্থায়ী নয়। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের তাপমাত্রা কমে যায় এবং তার প্রধান খাদ্য তিমি ও অন্যান্য বড় প্রাণী ঠান্ডা জলে চলে যায়, যে কারণে মেগালোডন খাবারের অভাবে বিলুপ্ত হয়ে যায়। এখন থেকে প্রায় 3 মিলিয়ন বছর আগে মেগালোডন পুরো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তবে বিজ্ঞানীরা মেগালোডনের বিশাল বিশাল দাঁত খুঁজে পেয়েছেন, যা প্রমাণ করে মেগালোডন ছিল সমুদ্রের অপ্রতিরোধ্য শিকারী, যাদের হাত থেকে কোনো প্রাণী রক্ষা পেত না, যার সামনে সমুদ্রের সকল প্রাণীই ছিল অসহায়। পেলিওসোরাস। জোরাসিক থেকে ক্রোশিয়া যুগ পর্যন্ত এরা সমুদ্রকে শাসন করছিল, যা প্রায় 15 মিলিয়ন বছর আগে, অর্থাৎ সেই ডাইনোসরের যুগে তারা ছিল। পেলিওসোরাস লম্বাই ছিল 43 থেকে 55 ফুট পর্যন্ত, তবে বড় প্রজাতি 70 ফুট পর্যন্ত হতে পারে। এদের আকৃতি অনেকটাই ডাইনোসরের মতো, তবে এরা সমুদ্রের গভীরে বসবাস করত। পেলিওসোরাসের দেহের গঠন ছিল চ্যাপ্টা এবং এদের 4টি শক্তিশালী ডাক ছিল, যা দিয়ে তারা খুবই দ্রুত সাঁতার কাটতে পারত। এদের ঘাড়ের দৈর্ঘ্য তুলনামূলকভাবে অনেক লম্বা ছিল, যা প্রায় 20 ফুট পর্যন্ত, অর্থাৎ এদের ঘাড়টি ছিল প্রায় 20 ফুট লম্বা। পেলিওসোরাস ছিল সম্পূর্ণ মাংসাশী প্রাণী। এরা শিকার করত মাছ, স্কুইড অথবা ছোট ছোট সামুদ্রিক প্রাণী। তবে এদের বড় প্রজাতিগুলো ডাইনোসর পর্যন্ত শিকার করে খেত। যদিও তারা জলজ প্রাণী ছিল, তবুও তাদের মাঝে মাঝে জলের উপরে উঠে শ্বাস নিতে হতো। আর এরা সরাসরি বাচ্চা প্রসব করত, অর্থাৎ প্রজনন করত, এবং তারা এভাবেই তাদের বংশবৃদ্ধি করত। তবে সময়ের সাথে সাথে নতুন প্রতিদ্বন্দ্বী এবং পরিবেশের বিবর্তনের কারণে এরাও একসময় হারিয়ে গেছে। পিসিওসোরাস পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে প্রায় 66 মিলিয়ন বছর আগে। লিভিয়াথন। বন্ধুরা, এবার আমরা কথা বলবো এমন একটি সামুদ্রিক প্রাণী সম্পর্কে, যা সমুদ্রের মধ্যে সবচেয়ে রহস্যে ঘেরা এবং মানুষের কল্পনায় চিৎকার করে ভয় দেখিয়ে আসা প্রাণী লিভিয়াথন সম্পর্কে। বহু শতাব্দী ধরে মানুষ এটিকে সমুদ্রের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী বলে জেনে আসছে। ঐতিহাসিক বিভিন্ন নাবিকদের গল্পে বলা হয়,
লিভিয়াথন এমন একটি প্রাণী ছিল যা বড় বড় জাহাজকেও এক মুহূর্তেই ডুবে দিতে পারত। গল্প সিনেমায় এটিকে কার্কনের মতো বিশাল স্কুইড বা অদৃশ্য শক্তিশালী প্রাণী হিসাবে বলা হয়েছে। মানুষের ধারণা এটি ছিল বিশাল দানবীয় আকারের এবং সমুদ্রের রাজা। তবে লিভিয়াথন আটলান্টিক মহাসাগরে বিচরণ করত। তবে বর্তমানে এই প্রাণীর অস্তিত্ব নেই। তবে অনেক বিজ্ঞানীরা এখনও মনে করে থাকেন যে পৃথিবীর সবথেকে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চে হয়তো এই লিভিয়াথন এখনও জীবিত রয়েছে। সার্কোসোরাস। বন্ধুরা, আমরা বর্তমান পৃথিবীর কুমিরকেই ভয় পাই, কারণ কুমির খুবই হিংস্র, ভয়ঙ্কর এবং বিপজ্জনক প্রাণী। কিন্তু আজ থেকে 5.5 মিলিয়ন বছর পূর্বে কুমিরের একটি বড় প্রজাতি ছিল, যার নাম সার্কোসোরাস, যারা সে সময় পৃথিবীর সকল নদী ও সমুদ্রে রাজত্ব করত। আর সার্কোসোরাসের ভয়ে বড় বড় ডাইনোসররাও নদীর কিনারে পানি খেতে ভয় পেত, কারণ এই কুমির এতটাই বড় ও এতটাই শক্তিশালী ছিল যে বড় বড় ডাইনোসরকেও তারা মুহূর্তে চিবিয়ে খেয়ে ফেলত। এই জায়ান্ট কুমিরগুলো 30 থেকে 35 ফুট পর্যন্ত লম্বা ছিল এবং এদের ওজন ছিল 2 থেকে 3 টন পর্যন্ত, এবং এদের চোয়াল এতটাই শক্তিশালী ছিল যে তারা মুহূর্তেই বড় ডাইনোসরকেও চিবিয়ে খেয়ে ফেলতে পারত। টাইটানোবোয়া। যদি আপনাকে জিজ্ঞাসা করি পৃথিবীর সবথেকে বড় সাপের নাম কি, তাহলে হয়তো আপনার উত্তর হবে অ্যানাকন্ডা। আর এটা হওয়াটাও স্বাভাবিক, কেননা বর্তমান সময়ে পৃথিবীতে থাকা সবথেকে বড় সাপ এই অ্যানাকন্ডাই। কিন্তু যে সাপটি এখন আপনারা দেখতে চলেছেন সেটির সামনে অ্যানাকন্ডা ছোট্ট একটি বাচ্চার মতো। টাইটানোবোয়া। এই সাপটি আজ থেকে 6 কোটি বছর পূর্বে পৃথিবীতে বাস করত। আর এই সাপটি ছিল সে সময়কার সবথেকে বড় সাপ এবং সবথেকে শক্তিশালী। আর সমুদ্র থেকে জঙ্গল পর্যন্ত সব জায়গাতেই এদের রাজত্ব ছিল। এরা সারা পৃথিবীতেই রাজত্ব করে বেড়াতো, কারণ এই সাপটি এতটাই ভয়ঙ্কর এবং এতটাই হিংস্র ছিল যে সে সময়কার পৃথিবীর সকল প্রাণী এবং ডাইনোসররাও এর ভয়ের কারণ ছিল। কারণ টাইটানোবোয়া এক নিমিষেই একটি ডাইনোসরকে গিলে খেয়ে ফেলতে পারত, এমনকি বড় বড় অন্যান্য সাপকেও এরা মেরে খেয়ে ফেলত। টাইটানোবোয়া সাইজে প্রায় 500 ফুট পর্যন্ত লম্বা হতো এবং এদের ওজন ছিল কমপক্ষে 150 থেকে 200 টনের মতো। এবং এই সাপগুলো যদি বর্তমানে বেঁচে থাকতো তাহলে পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত, এবং এরা একবারে 10 থেকে 15 টন খাবার খেত। আমি পরবর্তীতে টাইটানোবোয়া সম্পর্কে আরও একটি বিস্তারিত ভিডিও তৈরি করব। জায়ান্ট স্কুইড। জায়ান্ট স্কুইড হলো সমুদ্রের গভীরে অন্ধকারে বাস করা এক রহস্যময় প্রাণী। দৈর্ঘ্যে এটা 11 থেকে 14 মিটার পর্যন্ত হয়ে থাকত, অর্থাৎ এরা 43 থেকে 45 ফুট পর্যন্ত হয়ে থাকে। তবে বড় আকারেরগুলো 70 ফুট পর্যন্ত লম্বা হতে পারত এবং এদের ওজন প্রায় 1 টন পর্যন্ত হতে পারে। এদের চোখ তুলনামূলকভাবে অত্যন্ত বড় হয়ে থাকে, যা সামুদ্রিক প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় চোখও বলা হয়ে থাকে এদেরকে। এদের চোখ প্রায় 1 ফুট পর্যন্ত বড় হয়ে থাকে, যা একটি বাস্কেটবলের চেয়েও বড়। এই চোখ দিয়ে তারা সমুদ্রের গভীরে অন্ধকারে শিকার খুঁজে বের করতে সক্ষম ছিল। তাদের রয়েছে 8টি শক্তিশালী বাহু এবং 2টি লম্বা স্ক্যাটল, যা তাদেরকে দ্রুত গতিতে চলতে এবং শিকার ধরতে সাহায্য করত। এছাড়া এদের শক্তিশালী চোয়াল এবং প্রচণ্ড শক্তিশালী ধারালো দাঁত শিকারকে ছোট ছোট টুকরো করে ফেলত। এরা সাধারণত সমুদ্রের 1000 মিটার গভীরে থাকত। গভীর সমুদ্রে এরা মাছ, চিংড়ি ও অন্যান্য জলজ প্রাণী শিকার করে খেত। তবে বিজ্ঞানীরা এদের সম্পর্কে খুবই কম তথ্য আমাদেরকে জানিয়েছে, কারণ এরা সমুদ্রে অনেক গভীরে থাকার কারণে এদের সম্পর্কে তেমন রিসার্চ করা সম্ভব হয়নি বিজ্ঞানীদের। তারপরও এরা মাঝে মধ্যেই জেলেদের নৌকায় আক্রমণ করত এবং নৌকাকে ডুবিয়ে ফেলত। প্রাচীন অনেক ইতিহাসে বলা হয়েছে এসব প্রাণীগুলো এখনও পর্যন্ত সমুদ্রে বিচরণ করছে। বিশেষ করে আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের গভীরে এখনও এই প্রাণীগুলো বসবাস করছে। যে কোনো ছোট কাঠের নৌকা কিংবা মাঝারি সাইজের জেলেদের নৌকাকে মুহূর্তে এরা পেঁচিয়ে ধরে সমুদ্রে ডুবিয়ে ফেলে। এই ধরনের স্কুইডকে পৃথিবীর সবথেকে বড় স্কুইড বলা হয়, এবং এরা এখনও পর্যন্ত সমুদ্রে বিচরণ করে বলে এমন অনেক তথ্য উঠে এসেছে। তো বন্ধুরা, গভীর সমুদ্রে থাকা এসব প্রাণী সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাতে। আল্লাহ হাফেজ।